সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে। আমরা দেখতেছি আমজনতা পার্টির সেক্রেটারি তারেককে নেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স আসছে। তার দলের লোক এবং তার কিছু রিলেটিভ অ্যাম্বুলেন্স পাঠাইছে এবং তাকে অনশন ভাঙার জন্য রিকোয়েস্ট করতেছে। এখন একটু পরে বিএনপি সালাউদ্দিন আহমেদ এখানে আসবেন এবং তাকে রিকোয়েস্ট করবেন অনশন ভাঙার জন্য। আর আজকে দিনের সর্বশেষ খবর হচ্ছে যে ইসি সচিব বলেছেন যে তার আবেদন পুনর্বিবেচনা করবেন, তাকে পুনর্বিবেচনার আবেদন করার জন্য। দেখা যাক কি হয়। আজকে অলরেডি তার অনশনের ষষ্ঠ দিন, মানে 6 দিন অতিবাহিত হচ্ছে। প্রায় 132 ঘন্টার মতো সে এখানে অনশন করেছেন। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার এই অনশন দেখে আর বাংলাদেশ নাগরিক পার্টি নামে আরেকটি পার্টি 2-3 জন লোক এখানে পাশে এসে অনশন করা শুরু করছিল, কিন্তু এখানে তারেকের পার্টির লোকজন ভুয়া ভুয়া বলে তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। এখানে বিভিন্ন সাংবাদিক সহ আমজনতার লোকদেরকে দেখতেছেন, আমজনতা পার্টির। এখন তারেক কিন্তু এখনও রাজি না অনশন ভাঙার জন্য। দেখা যাক কি হয়। তাকে বিএনপি সালাউদ্দিন আহমেদ রিকোয়েস্ট করবেন অনশন ভাঙার জন্য। দর্শক, তারেক এখানে শুয়ে আছে, এখন সে যায় কিনা অ্যাম্বুলেন্সে করে, এটা হচ্ছে দেখার বিষয়। দেখা যাক সে যায় কিনা। আর যারা রাজনৈতিক সহকর্মী আছে তারা তাকে অনশন ব্যাংকে না নেওয়ার পক্ষে। দেখা যাক।